সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটি স্পেশাল হতে চলেছে। আজকে যে প্রোডাক্টটি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব, এটি হচ্ছে অথেরা 20 এমজি ট্যাবলেট। আপনারা দেখতে পাচ্ছেন অথেরা 20 এমজি ট্যাবলেট। এটি উৎপাদন করে বাংলাদেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যাল। অথেরা 20 এমজি ট্যাবলেটের জেনেরিক নাম হচ্ছে ইসোমিপ্রাজল 20 মিলিগ্রাম। অথেরা 20 এমজি ট্যাবলেট যে সকল রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে, যেমন জিআরডি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, ব্যথার ওষুধ খাওয়ার ফলে যে আলসার সৃষ্টি হয়, সে আলসার থেকে রক্ষা পাওয়ার জন্য অথেরা 20 এমজি ট্যাবলেট খেতে হয়। অথেরা 20 এমজি ট্যাবলেট হলো একটি প্রোটন পাম্প ইনহিবিটর, যা অ্যাসিড উৎপাদনে বাধা দান করে থাকে। অথেরা 20 এমজি ট্যাবলেটের ডোজ, ওষুধের মাত্রা। পূর্ণবয়স্ক রোগীদের ক্ষেত্রে অথেরা 20 এমজি ট্যাবলেট 1 থেকে 2টি ট্যাবলেট খাওয়া যেতে পারে এবং অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি বাড়া কমা করা যেতে পারে। অথেরা 20 এমজি ট্যাবলেটটি আলসারের ক্ষেত্রে 3 মাস পর্যন্ত খেতে হয়। 1 বছরের শিশুদের ক্ষেত্রে অথেরা 20 এমজি ট্যাবলেটের নির্দেশিত নয়। অথেরা 20 এমজি ট্যাবলেটের সেবন বিধি। অথেরা 20 এমজি ট্যাবলেট 1 গ্লাস পানি দিয়ে সেবন করতে হবে। কোনোভাবে চুষে অথবা কামড়ে অথবা অন্য কোনোভাবে খাওয়া উচিত নয়। যদি কোনো কারণে গিলে খেতে অসুবিধা হয়, তাহলে আধা গ্লাস পানিতে ট্যাবলেটটি ভিজায় রেখে 30 মিনিটের মধ্যে পানিটুকু খেয়ে ফেলতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া। প্রতিটা ট্যাবলেটেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এরকমভাবে অথেরা 20 এমজি ট্যাবলেটের সামান্য কিছু ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়, যেমন মৃদু মৃদু ও অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, তলপেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। সামান্য কিছু ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থায় অথেরা 20 এমজি ট্যাবলেটের ব্যবহার। গর্ভাবস্থায় অথেরা 20 এমজি ট্যাবলেট ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যে সকল মায়েরা বাচ্চাদের দুধ খেয়ে থাকে, এ সকল মায়েদের ক্ষেত্রে অথেরা 20 এমজি ট্যাবলেট মাতৃদুগ্ধের সাথে নিশ্চিত হয় কিনা তা এখনও প্রমাণিত নয়। অথেরা 20 এমজি ট্যাবলেটের পার রেট হচ্ছে 11 টাকা করে এবং একটি পাতার দাম হচ্ছে 110 টাকা। প্রতি নির্দেশনা। এসোমিপ্রাজলের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে এর ব্যবহার পরিহার করা উচিত। ওষুধের মিথস্ক্রিয়া। এসোমিপ্রাজল ব্যবহারের সময় ফেরিনটয়েন, ওয়ারফেরিন, কুইনিডন, ক্লোরিথেমাইসিন, অ্যামোক্সিসিলিনের মিথস্ক্রিয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ডায়াজিপামের সাথে এর ব্যবহারে কিছুটা হলেও সাবধানতার সহিত ব্যবহার করা উচিত। প্রতিটা ওষুধ কিনে খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।